তুমি কি কখনো ভেবেছো দুজন মানুষ একই পরিমাণ টাকা আয় করে, তবে একজন মানুষ সারা জীবন টাকার জন্য কষ্ট করে আর অন্যজন ধীরে ধীরে ধনী হয়ে যায়? কিন্তু কেন? তাদের আয়ও তো একই ছিল। আসলে পার্থক্য আয়ের মধ্যে না, পার্থক্য ছিল চিন্তার মধ্যে। আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাবো যে গল্প তোমার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের শিক্ষা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ধরো, দুই বন্ধু ছিল, রহিম আর করিম। দুজনেই একই কোম্পানিতে চাকরি করত। মাসে বেতন পেত 30,000 টাকা। প্রথম মাসে বেতন হাতে পাওয়ার পর রহিম ভাবলো, এখন একটু ভালো ফোন কিনি, নতুন জামা কিনি, বন্ধুদের নিয়ে ঘুরতে যাই। অন্যদিকে করিম ভাবলো, এই টাকা কিভাবে আমাকে আরো টাকা এনে দিতে পারে। এটাই ছিল প্রথম পার্থক্য। রহিম তার সব টাকা খরচ করে ফেললো। মাসের শেষে সে আবার শূন্য হয়ে গেল। আবার বেতন, আবার খরচ, এই একটা চক্র চলতে থাকলো। কিন্তু করিম প্রতি মাসে মাত্র 5,000 টাকা আলাদা করে রাখতে শুরু করলো। সে বুঝেছিল ধনী হওয়ার জন্য বড় আয় দরকার হয় না, দরকার হয় সঠিক অভ্যাস। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, যদি তুমি ঘুমানোর সময় টাকা আয় করার উপায় খুঁজে না পাও, তাহলে তুমি সারা জীবন কাজ করে যাবে। এই একটি কথার মধ্যে অর্থনৈতিক স্বাধীনতার পুরো রহস্য লুকিয়ে আছে। আমাদের বেশিরভাগ মানুষ কি করে? টাকা পেলেই খরচ করি, যা বাঁচে সেটাই সঞ্চয় করি। কিন্তু ধনী মানুষরা কি করে? তারা আগে সঞ্চয় করে, তারপর যা থাকে সেটাই খরচ করে। শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু এই একটি অভ্যাস কয়েক বছরের মধ্যে বিশাল পার্থক্য তৈরি করে। ধরো, তুমি প্রতি মাসে মাত্র 3,000 টাকা সঞ্চয় করলে, 1 বছরে 36,000 টাকা, 5 বছরে 1,80,000 টাকা। আর যদি সেই টাকা বিনিয়োগ করা হয়, তাহলে সেটি আরো দ্রুত বাড়তে থাকে। এটাই হলো কম্পাউন্ড এফেক্ট। ছোট ছোট সিদ্ধান্ত বড় ফলাফল তৈরি করে। এখন একটা প্রশ্ন, কেন বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না? কারণ তারা তাৎক্ষণিক আনন্দকে বেছে নেয়। আজকের সুখের জন্য আগামীকালের স্বপ্ন বিক্রি করে দেয়। নতুন ফোন, নতুন বাইক, অপ্রয়োজনীয় খরচ, সবকিছুই সাময়িক আনন্দ দেয়, কিন্তু সম্পদ তৈরি করে না। ধনী মানুষেরা একটি বিষয় খুব ভালো বুঝে, অ্যাসেট আর লাইবিলিটি এর পার্থক্য। অ্যাসেট হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা আনে, আর লাইবিলিটি হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে। যত বেশি অ্যাসেট তৈরি করবে, তত বেশি আর্থিকভাবে শক্তিশালী হবে। একজন কৃষকের কথা চিন্তা করো। সে যদি সব বীজ খেয়ে ফেলে, তাহলে পরের বছর ফসল ফলাতে পারবে না। কিন্তু যদি কিছু বীজ জমিতে বপন করে, তাহলে সেই বীজ থেকে শতগুণ ফসল পাবে। টাকাও ঠিক একই রকম। সব খরচ করে ফেললে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ করলে সেটা তোমার জন্য কাজ করবে। আজ থেকে একটি নিয়ম বানাও, যে পরিমাণ আয় করো না কেন, কমপক্ষে 10% নিজের ভবিষ্যতের জন্য রেখে দাও। প্রথমে কষ্ট হবে, কিন্তু কয়েক মাস পর এটা অভ্যাস হয়ে যাবে। আর এই অভ্যাস ভাগ্য তৈরি করে। মনে রেখো, ধনী হওয়া কোনো ম্যাজিক না, এটা একদিনের কাজও না। এটা হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের পর। আজ একটি সঠিক সিদ্ধান্ত, আগামীকাল একটি ভালো ভবিষ্যৎ। তাহলে বলো, তুমি কি রহিমের মতো শুধু টাকা খরচ করবে, নাকি রহিমের মতো টাকা দিয়ে টাকা তৈরি করবে? কমেন্টে লিখো, আমি আজ থেকেই সঞ্চয় শুরু করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরো এমন ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।